দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে তৈরি হচ্ছে বরফের চিড়িয়াখানা, যা দেশের মধ্যে প্রথম। এডুকেশনাল ট্যুরিজম বিকাশে বড় উদ্যোগ নিল বিশ্বসেরা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। উত্তরের পর্যটন এবং শিক্ষাক্ষেত্রকে এক জায়গায় করে আগামী দিনে গবেষণায় নতুন পথ দেখাতে বন্যজন্তুর ডিএনএ সংরক্ষণ করা হবে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে। এছাড়াও ইতিমধ্যেই দার্জিলিং চিড়িয়াখানায় চালু হয়েছে স্কেলিটন মিউজিয়াম। দার্জিলিংয়ের এই বরফের চিড়িয়াখানা সকলের কাছেই এক নতুন চমক। এ যেন শৈল শহরে আস্ত এক জুরাসিক পার্ক। তবে এখানে কোনো ডাইনোসরের গল্প নেই, থাকবে হিমালয়ান বন্যজন্তুরা। বরফের চিড়িয়াখানা নামটা শুনলেই সকলের মনে প্রশ্ন জাগছে, কী এমন থাকবে এই চিড়িয়াখানায়? দেশের মধ্যে প্রথম বরফের চিড়িয়াখানা, যেখানে বন্য জীবজন্তুদের ডিএনএ সংরক্ষণ করা হবে। স্টিলের ট্যাঙ্কে তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে হিমালয়ান বন্যজন্তুদের ডিএনএ সংরক্ষিত করা হবে। এই প্রক্রিয়াটি ঠিকঠাক থাকলে বিলুপ্তপ্রায় প্রাণীদেরও পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে। এই গোটা প্রক্রিয়াটি দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং দক্ষিণ রাজ্য হায়দ্রাবাদে অবস্থিত সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির যৌথ উদ্যোগে সম্পন্ন হতে চলেছে। ইতিমধ্যেই 2024 সালের জুলাই মাসে দার্জিলিংয়ে বায়োব্যাংকিংয়ের প্রচেষ্টা করা হয়। এখানে বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ করেছিলেন। রেড পান্ডা, হিমালয়ান কালো ভাল্লুক, স্নো লেপার্ড সহ নানা জন্তুর নমুনা সংগ্রহ করা হয়। এই প্রসঙ্গে চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হলেইচি বলেন, আমরা চিড়িয়াখানার ভেতরে এই পরীক্ষাগার গড়ে তুলেছি, যেখানে এই ডিএনএগুলি থাকবে। আগামী দিনে এটি একটি ইতিহাস সৃষ্টি করবে। সব কিছু ঠিক থাকলে আগামী দিনে গবেষণায় এবং এডুকেশনাল ট্যুরিজমে বড় ভূমিকাও পালন করবে এটি। এই প্রক্রিয়ার মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রাণীদের পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনাও সম্ভব হবে। एक एंडेंजर्ड स्पीसीज का स्केलेटन्स देखना मिलना बहुत मुश्किल है, इसीलिए हमने एक सेपरेट सेक्शन किया है जहाँ बस जो एनिमल्स मर जाता है उसका स्केलेटन्स आर्टिकुलेट करके उसी तरह से उसको फ्रेम करके रख रहे हैं। ये एजुकेशन के लिए काफ़ी इंपॉर्टेंट हो गया, स्पेशली वेटरनरियंस हो गए, जियोलॉजिस्ट हो गया और कॉमन पब्लिक के लिए भी स्केलेटन्स के एनिमल्स का कैसे दिखता है अलग अलग एनिमल्स का। अभी तक कितना सारा रेयर स्पीसीज का रखा गया है? ऑलरेडी हमारा 15 तक कर चुके हैं। इसमें कौन सा एनिमल्स है? अलग अलग हर्बीवोर्स है, फेजेंट्स है, फ्लाइंग स्क्विरल है, रेड पांडा है, सिवेट है, इस तरह से अलग अलग एनिमल्स का किया करके रखे हैं। तो जो लोग अपकमिंग डेज में एज ए रिसर्चर इनके ऊपर रिसर्च करना चाहते हैं, उन लोगों को कैसी हेल्प मिलेगा? हाँ, डेफिनेटली अगर कोई रिसर्च करना चाहते हैं एनाटॉमी के बारे में या स्टडी करना चाहते हैं या प्रैक्टिकल नॉलेज के लिए, ये काफ़ी हेल्पफुल रहेगा। এবার থেকে দার্জিলিং গেলে মজা হবে দ্বিগুণ। সব কিছুর মাঝে এই বরফের চিড়িয়াখানা সকলের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। মনের মধ্যে নানা কৌতূহল। উত্তরের পর্যটনে ফের একবার নয়া চমক দিল বিশ্বসেরা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।